শনিবার জনগণের মন কি বাত প্রচারপত্র নিয়ে আগরতলা পৌর নিগমের 21 নং ওয়ার্ড এলাকায় লাল বাহাদুর এলাকায় গেলেন বিধায়ক গোপাল চন্দ্র রায়। বারে বারে বিজেপির সমালোচনা করে লিফলেট বিতরণ করেন। এলাকাবাসীর সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উনার মন কি বাত বলেন, কিন্তু জনগণের মন কি বাত শোনেন না। এদিকে এলাকাবাসীর পক্ষ থেকে বিধায়ক গোপাল রায়কে কাছে পেয়ে দাবি করেন এলাকার পানীয় জলের সংকট চলছে। এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ পেয়ে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিলেন বিধায়ক। তিনি নিজ বিধানসভা কেন্দ্রের সার্বিক বিষয় নিয়ে বলেন, সম্প্রতি প্রতাপগড় 1 নং রোড এলাকায় কংগ্রেসের সভার উপর আক্রমণ করেছে শাসক দল। তারপর নাম দিয়ে পুলিশের কাছে মামলা করা হয়, অথচ এখন পর্যন্ত একজনকেও পুলিশ গ্রেপ্তার করেনি। তিনি আরো বলেন, একজন সাংসদ দাবি করেছেন কংগ্রেস নাকি সমাজদ্রোহী নিয়ে চলাফেরা করে, কিন্তু সে সাংসদ নিজে একজন 1 নম্বরের সমাজদ্রোহী। নাম না করে সে সাংসদকে কাঠগড়ায় তুলে বলেন সমাজসেবী থেকে তিনি সমাজদ্রোহী হয়েছেন। 2023 সালে বিধায়ক হতে না পেরে পাগল হয়ে গেছেন। সম্প্রতি কংগ্রেসের ওয়ার্ড সভায় আক্রমণ করা দুর্বৃত্তরা এই সংসদের পেছনের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। এ বিষয়ে পুলিশের কাছে নিরাপত্তা চাওয়া হলে পুলিশ বলেছে তাদের কাছে পর্যাপ্ত পুলিশ কর্মী নেই। রাজ্যে 7 থেকে 8,000 শূন্যপদ সৃষ্টি হয়ে আছে পুলিশের, অথচ সরকার নিয়োগ করছে না। তিনি মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি করেন রাজ্যে যাতে আইন শৃঙ্খলা সঠিকভাবে পরিচালনা করা হয়। বিধায়ক গোপাল রায় আরো বলেন, স্মার্ট মিটারের নামে করে জনগণের পকেট স্মার্ট ভাবে কাটার উদ্যোগ নিয়েছে সরকার। এই স্মার্ট মিটারে বিরোধিতা করা হচ্ছে। স্মার্ট মিটারের কারণে জনগণের আয় থেকে ব্যয় হবে বেশি, এবং এই স্মার্ট মিটার দিয়ে পশ্চিমবঙ্গে সরকারের বিরোধিতা করেছে সে রাজ্যের বিরোধী দল বিজেপি। তাহলে ত্রিপুরায় কেন স্মার্ট মিটার বসানোর উদ্যোগ নিয়েছে বিজেপি সরকার? প্রশ্ন তোলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের উদ্দেশ্যে বিধায়ক গোপাল রায়। স্মার্ট মিটার যদি ভালোর জন্য হয় তাহলে পশ্চিমবাংলা কেন আপনারা বিরোধিতা করছেন? তাহলে এখানে পশ্চিমবাংলার এটা এখানে হবে না কেন? আপনি জনগণের উপর অনেক কর চাপিয়েছেন, বিদ্যুৎ মাশুল বাড়িয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, সব বাড়িয়েছেন, বাড়ির ট্যাক্স বাড়িয়েছেন। সুতরাং এগুলি বাতিল করা হোক আমাদের দাবি। বলবো স্মার্ট মিটার সবাই সর্বদলীয় মিটিং করে এবং অ্যাসেম্বলিতে সব এমএলএদের নিয়ে বসে এটা একটা সর্বদলীয় সিদ্ধান্ত নেওয়া উচিত। এবং মুখ্যমন্ত্রীর কাছে আমার ডিমান্ড এবং রিকোয়েস্ট ডক্টর মানিক স্যারের কাছে। উনি বলেছেন সুশাসন চলছে, কিন্তু আমরা আক্রান্ত হচ্ছি। আর একজন এমপি সমাজসেবী থেকে এমপি হয়েছে, বাকিটা বললাম। উনি বলেছেন আমরা নাকি সমাজদ্রোহীকে নিয়ে আমরা ঝুলি। দেখুন তো এখানে কে? প্রশান্ত সেন চৌধুরী কি সমাজদ্রোহী? প্রণব চৌধুরী কি সমাজদ্রোহী? এখানে অঞ্জন বাবু ওই অঞ্জন, তারপর আমরা কি সমাজদ্রোহী? চূড়ান্ত কি সমাজদ্রোহী? আমি আপনাকে বলছি, এই সমাজদ্রোহীরা একজন এমপির সঙ্গে ডাইরেক্ট জড়িত, উঠতে বসতে। ইট ইজ ডান বাই সাম ডিফিটেড বিজেপির একজন নেতা, আমি নাম বলছি না। 23-এ ডিফিট খেয়ে পাগল হয়ে গেছে, এখন বলছে আমরা সমাজদ্রোহীকে নিয়ে চলছি। আরে যে বলছে সেই তো 1 নম্বর সমাজদ্রোহী। আমরা আন্দোলন চালিয়ে যাব। সারা ত্রিপুরা রাজ্যে কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। তিনি আর বলেন, বর্তমান সরকার জনগণের উপর বিদ্যুৎ মাশুল বৃদ্ধি করেছে, বাড়ির কর বাড়িয়েছে এবং এখন স্মার্ট মিটার বসানো হচ্ছে। এগুলোর বিরুদ্ধে আগামী দিন কংগ্রেসের আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিধায়ক। শ্যামদন টিভি।